আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পয়লা মে গেল শ্রমিক দিবস। রাষ্ট্র শ্রমিক দিবস পালনও করেছে, কিন্তু শ্রমিকরা কি পেয়েছে এই উত্তর কি কারো কাছে আছে? নাই। আমাদের দেশে শ্রমিক অনেক আইন আছে, শ্রমিকের অধিকার সম্পর্কে অনেক আইন আছে, কিন্তু আসলে বাস্তবে কতটুকু আছে এটা কি কেউ দেখে? কেউ দেখে না। ওই আসলে নাম সাম দুই টাকা বাড়িয়ে দিয়ে বাস শ্রমিক অধিকার শেষ। তার নিরাপত্তা কতটুকু আছে একজন শ্রমিকের? তার মাতৃত্বকালীন ছুটি সহ সকল ছুটি কি সে ঠিক মতো পায়? কয়টা ফ্যাক্টরি আছে পায়? তার বাৎসরিক যে অধিকার সেটা কি সে ঠিক মতো পায়? একজন শ্রমিকের যে বেতন হওয়া উচিত সেটা কি রাষ্ট্রে আছে? আমরা তো অনেক দেখি যে ৮-১০ হাজার টাকা বেতন দিয়ে সকাল ৮টা থেকে রাত দুপুর পর্যন্ত কাজ করানো হয়। এটা এই বাংলাদেশ, এই বাংলাদেশেই হয়। আপনার একজন শ্রমিকের বাৎসরিক আয় $২৮,০০০ বেশি, যা প্রায় ৩,৩৯,০০০ টাকা, বা প্রতি মাসে ২৮,০০০ টাকা। অর্থাৎ এটা একটা এভারেজ বলা হয়েছে প্রতিটা নাগরিককে। এটা ২০২৪-২৫ বাৎসরিক অনুসারে হিসাব। তো একজন মানুষ কত টাকা পায়? ততটুকু পায় না। পরিশ্রম তো করে ১২ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা। এমনও আছে সকাল ৮টায় বিক্রি, পরের দিন সকাল ৮টায় যায়। এরকম রেকর্ড আছে শিপমেন্টের কারণে। ফলাফল কি? একজন শ্রমিক কত টাকা পায়? রাষ্ট্র এটা কেন দেখে না? বাৎসরিক তার ব্যয় কত টাকা, মাসে তার ব্যয় কত টাকা, আর তার আয় কত টাকা, এটা কি সরকারের দেখা উচিত না? কেউ দেখে না। শ্রমিক দিবস গেল ১ তারিখ, অর্থাৎ পয়লা মে। রাষ্ট্র থেকে অনেক, সরকার পক্ষ থেকে অনেক বক্তব্য দেওয়া হয়, অতীতেও দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে, এবছরও দেওয়া হয়েছে ১ তারিখে বক্তব্য সরকারের পক্ষ থেকে। শ্রমিকের পক্ষ থেকে কে কি পেয়েছে, কতটুকু দিয়েছে রাষ্ট্র তাকে? কিন্তু কেউ এটা দেখে না, কেউ ভাবেও না। কারণ এই দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে কেউ ভাবে না। শুধু শ্রমিক, মিল কারখানা কেন, আপনি যেখানেই যান, সরকারি অফিস, আদালত, গরিবদের নিয়ে কেউ ভাবে না, তার ভালো মন্দ নিয়ে কেউ ভাবে না। শিল্প প্রতিষ্ঠান বলে না, চাকরি বাকরি বা সরকারি অফিস আদালত বলে, যে যেখানে যেভাবে আছে বেশিরভাগ ক্ষেত্রে সে তার মতো করে চালায়। আর একটা শব্দ, করলে করো, না করলে দাও, প্রতিবাদ করলে চাকরি নাই। সরকার দেখে? শ্রমিক এমন ঘটনা আমরা শুনি, ছুটির অভাবে শ্রমিক ফ্যাক্টরির মধ্যে মরে। কে দেখে? অসুস্থতা নিয়ে ফ্যাক্টরির মধ্যে কান্নাকাটি করছে, ছুটি দেয় না, কে দেখে? কেউ দেখে না। যখন তখন ইচ্ছা করলে একটা শ্রমিক বের করে দিচ্ছে, চাকরি চুপ করছে, কেউ দেখে না। তার বেতন ভাতা ঠিক মতো দেওয়া হচ্ছে না, রাষ্ট্র এটা দেখে না। তবে রাষ্ট্রের কাজ কি? খালি উন্নয়নের বক্তব্য শোনা। সব সরকার বলে এটাই করে, তার একজন শ্রমিকের দিকে তার নজর নাই। নজর কি দেবে? সবাই তো আর্থিক গোছানো নিয়ে ব্যস্ত থাকে বেশি। কে কারে নিয়ে ভাবে? এই বাংলাদেশে কেউ কাউকে নিয়ে ভাবে না। এটাই হলো মূল সমস্যা। ওই মাল হাতে পেলে সবাই বড় বক্তব্য দেয়, বাস্তবে গেলে কেউ আর দেখে না। তা আশা করব শুধু বাংলাদেশ না, বিশ্বের আরো অনেক দেশ আছে, ইউরোপ আমেরিকার দেশগুলোতে শ্রমিককে যেভাবে মূল্যায়ন করা হয় ঠিক সেইভাবে মূল্যায়ন করা, সেইভাবে নিরাপত্তা দেওয়া হোক। আমাদের বাংলাদেশটা এইভাবে চলুক। একটা শ্রমিককে যদি তার ন্যায্য পাওনা দেওয়া হয়, আর ৭ কর্মদিবসের মধ্যে যদি তার সঠিক বেতনটা, ওভার টাইমটা, সব রকমের পাওনা দেয় যদি ৭ কর্মদিবসের মধ্যে পৌঁছে দেওয়া হয়, শ্রমিকের মন ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে, প্রোডাকশন ভালো থাকে, ফ্যাক্টরি ভালো থাকে, প্লাস এই সঠিক সময় বেতন পাওয়ার কারণে তার 50% মিথ্যা কথা কমে যায়।
কারণ ওই মুদি দোকানে একাধিক ওয়াদা দিতে হয় না, স্কুল ছেলেমেয়েদের জন্য একাধিক ওয়াদা দিতে হয় না, বাপ মার কাছে একাধিক ওয়াদা দিতে হয় না, নিজের জায়গা বসার জন্য একাধিক ওয়াদা দিতে না। মোটামুটি দেখা যায় সমাজের অর্ধেক শৃঙ্খলা আসতো যদি শিল্প প্রতিষ্ঠান বা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তার বেতন বা দেনাপাওনা সব পরিশোধ করতো। বাংলাদেশের অর্ধেক নিয়ন্ত্রণে চলে আসতো অন্যায় করা। সরকারের এগুলো দেখা উচিত, যেগুলো করলে সমাজ ভালো চলবে, রাষ্ট্র ভালো চলবে, সেগুলো সরকারকে করতে হবে, করা উচিত। কিন্তু আমাদের দেশের সরকারগুলো কেউ এগুলো নিয়ে ভাবে না। উপরে অনেক শিডিউল দেয় সরকার, নিচে আসলে মাঠ পর্যায়ে আসলে আর ওটা থাকে না। তাহলে এই শিডিউল দিয়ে কি হবে বলে? কিছুই হবে না। এভাবে রাষ্ট্র ভালো সম্ভব না। প্রতিটা জায়গায় লোক লাগবে, প্রতিটা ওয়ার্ডে তদারকি করতে হবে। কেউ তদারকি করে না যে কোন শিল্প প্রতিষ্ঠান কিভাবে চলে না না চলে, কোন সরকারি দপ্তর কিভাবে চলে না না চলে, খবর নাই। জনগণ কি চাইছে আর জনগণ কি পাচ্ছে এটা কেউ জিজ্ঞেস করে না রাষ্ট্রের। যে যেখানে আছে সে বাঁচলেই চলে। এভাবে তো একটি রাষ্ট্র সুখী সমৃদ্ধি গড়া সম্ভব না। আশা করি সরকার মহোদয় আমার কথাগুলো ভেবে দেখবে। আর জনগণকে বলবো, যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।